আমেরিকা একটা পিকুলিয়ার দেশ, একটা বিচিত্র দেশ। এই দেশ সারা পৃথিবীতে মানুষ মেরে বেড়াচ্ছে। এই যে ইরানে তারা আক্রমণ করেছে, এটা সারা ওয়ার্ল্ডের সমস্ত সচেতন মানুষ, মানবাধিকার সংস্থা বলেন, মানে আমেরিকার পেইড মানবাধিকার সংস্থা বাদ দিয়ে সবাই জানে মানবাধিকারের লঙ্ঘন করছে। সে যেমনি ইচ্ছা তেমনি ইরানে বোমা বর্ষণ করছে, এবং সেই বোমায় স্কুলের কোমলমতি বাচ্চারা মারা যাচ্ছে। সেখানে মানবাধিকারের কোনো জায়গা নেই। এবং আমেরিকার পালা পোশাক কেনা মানবাধিকার সংস্থাগুলো, বিশ্ববিখ্যাত যেসব মানবাধিকার সংস্থাগুলো, এরা কোনো কথা বলে না। যে ধরনের অপরাধে তারা তাদের দেশের ভেতরে সোচ্চার, এটা শুধুমাত্র তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য। তারা আরামায়েশ করবে, সারা পৃথিবী জ্বলে পুড়ে মরুক। সেই অপরাধ তারা নিজেরাই রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে করছে। ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে এসছে। এটা তো মানে যে কোনো বিচারে, মানবাধিকারের যে কোনো বিচারে এটা অসমর্থনযোগ্য কাজ। সেই আমেরিকা তার দেশে অভিযান চালিয়ে লাখ লাখ মানুষকে গ্রেফতার করছে, এবং তার মধ্যে অপরাধী আছে নিঃসন্দেহে। কিন্তু যেই অপরাধীদেরকে তারা গ্রেফতার করছে, ঠিক একই রকম অপরাধীদের অপরাধ তারা সারা বিশ্বে করাচ্ছে, এবং অপরাধীদেরকে দিয়েও করাচ্ছে। অপরাধীদের লালন পালন করছে, কক্ষেত্র বিশেষে অস্ত্র দিচ্ছে, পয়সা দিচ্ছে। তেমনি একটি খবর আমাদের সামনে, এই খবরটা পড়ে আমি খুব অবাক হলাম। যে খবরে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভয়ঙ্কর 10 বাংলাদেশির পরিচয় প্রকাশ, এবং সেখানে আলোচনায় আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া 10 বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতা, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি, সশস্ত্র ডাকাতি, ছিনতাই ও হামলার মতো নানা অপরাধের অভিযোগ রয়েছে। সেই আইসি, তাদের যে হোমল্যান্ড সিকিউরিটি, গত 1 বছরে 4 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। এর মধ্যে থেকে 56,000 জনই দণ্ডপ্রাপ্ত গুরুতর অপরাধী। গ্রেফতারকৃতদের মধ্যে থাকা 10 বাংলাদেশিকে খারাপের চেয়েও খারাপ, 10 বাংলাদেশি যত গ্রেফতার করছে, যে 1 লাখ গ্রেফতার করছে, তার 10 জনকে খারাপের চেয়েও খারাপ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। উপসহকারী মন্ত্রী লরেন বিস তিনি এক বিবৃতিতে বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সাম্প্রতিক অভিযানে গুরুতর অপরাধে জড়িত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। এসব অপরাধী শিশুদের উপর হামলা চালায় এবং নিরীহ মানুষের ক্ষতি করে। তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ থাকা উচিত নয়, কারণ তারা সমাজের জন্য বড় ধরনের ক্ষতি। খারাপের চেয়ে খারাপ অপরাধী হিসেবে, খারাপের মধ্যেও খারাপ, গ্রেফতার 10 বাংলাদেশির মধ্যে কাজী আবু সাইদ ধরা পড়েছেন কানসাস রাজ্যের ফোর্ট স্কট এলাকায়। তার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কদেরকে খারাপ কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। এরকম আরো 10 জনের বিরুদ্ধে, এরকম আমি দেখলাম যে কয়েকজনের বিরুদ্ধে ক্রেডিট কার্ড বা এই টাইপের অভিযোগ রয়েছে। আবার প্রশ্ন হলো এটা যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেতরে মানে তার দেশটাকে সে শুদ্ধ করে ফেলবে, তার দেশ শুদ্ধ করে তার নাগরিকদের ভালো রাখার অধিকার আছে, কিন্তু সারা পৃথিবীকে সে তো পুরো আগুনে জ্বলিয়ে ছারখার করে দেওয়ার উপক্রম। যাক, এই খারাপের চেয়ে খারাপ এই বাংলাদেশিদেরকে নিশ্চয়ই বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এবং 2 দিন পরে ইউনূসের মতন কোনো একজন রাষ্ট্রপ্রধান আসবে, তারপরে খোয়ার খুলে দিবে, জেলখানার দরজা খুলে দিবে। বাংলাদেশে যেরকম সমস্ত শীর্ষ সন্ত্রাসী, সমস্ত জঙ্গি ইউনূসের উসিলায় মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবং তারা ঘুরে বেরিয়ে তো আর ইবাদত বন্দিগি মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে না, তারা তাদের ধান্দাতেই আছে। তো ওই 10 জন ফিরে এসে বাংলাদেশে ঘরে থাকবে। বাংলাদেশ সরকার তো আর এদের ভালো, মানে এদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কারের তো আসলে কোনো রাস্তা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।